ইফতারির মুড়ি মাখায় জিলাপি মেশানো ঠিক নাকি ভুল? প্রতি বছর রমজান এলে এ বিতর্ক যেন চলতেই থাকে। অনেকেই মুড়ি মাখায় জিলাপি মেশানো উপভোগ করেন, কেউ কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে এ ব্যাপারে কি বলছেন পুষ্টিবিদরা? বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আমাদের দেশে ইফতারের ঐতিহ্যবাহী একটি খাবার মুড়ি মাখা। অন্য যে খাবারই থাকুক না কেন, সঙ্গে মুড়ি মাখা না থাকলে যেন ইফতারি অসম্পূর্ণ থেকে যায়। অনেকের কাছে জিলাপি ছাড়া ইফতার ঠিক জমে না। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি সহ নানা পদের চপের সঙ্গে জিলাপি মিশিয়ে খাওয়াতেই তাদের আনন্দ। অনেকে আবার মুড়ি মাখায় জিলাপির অন্তর্ভুক্তি মানতেই পারেন না। পুষ্টিবিদরা বলছেন, মুড়ি মূলত একটি কম ক্যালোরিযুক্ত সহজ পাচ্য শস্য জাতীয় খাবার। এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং হজমের জন্য বেশ উপকারী। অপরদিকে জিলাপি, বুন্দিয়া বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবারে উচ্চমাত্রায় চিনি বা ট্রান্স ফ্যাট থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং শরীরে ইনসুলিন প্রতিরোধে ঝুঁকি বাড়ায়। আগে থেকেই যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা স্থূলতার ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য এই ধরনের খাবার মোটেও স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট একত্রে গ্রহণ করলে তা ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে বেশি পরিমাণে তেল ও চিনিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। তবে কারো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে পরিমিত পরিমাণে মুড়ির সঙ্গে অল্প পরিমাণে মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এটি যেন পরিমাণে সীমিত থাকে এবং অতিরিক্ত তেল ও চিনি গ্রহণ এড়ানো হয়। এর থেকে ভালো বিকল্প হতে পারে মুড়ির সঙ্গে দই, ফল বা বাদাম মিশিয়ে খাওয়া, যা একই সঙ্গে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।